দেখছি যে কথা শুনতেছো না, কিন্তু যেই একজনের কথা শেষ হচ্ছে খুব সুন্দর মেলে দিচ্ছে, ওইদিকে কিন্তু গল্প করতেছো। এসএসসি পাস করে তখন মনে হয় আমি মনে হয় বড় হয়ে গেছি, এবং এটা খুবই স্বাভাবিক। কারণ তুমি দীর্ঘদিন একটা স্কুলে ইউনিভার্সিটিতে পড়ি বা ইউনিভার্সিটিতে পড়বো, ইউনিভার্সিটি থেকে যারা পড়ে তারা যদি বড় হয় বা কে বড় তো এই যে আমাদের মধ্যে একটা প্রবণতা যে আমি মনে হয় বড় হয়ে গেছি, এইটা বড়দের ডিগ্রি অর্থাৎ মাস্টার্স পাস করে ফেলেছে, আমি এখন সবার থেকে বড়। আবার নতুন একটা প্রতিযোগিতার সম্মুখে সবাই সম্পর্কে বড়, তুমি যে নিজেকে এত বড় মনে করে এত ভালো রেজাল্ট করে চাকরি বাজারে আসছো। ধরো এই যে আমাদের ডাক্তার ভাই যিনি আছেন, তিনি অনেক ব্যস্ত মানুষ, অনেক কাজ করে এখানে দেখা হয় এক সপ্তাহ আগে থেকে না বলে রাখো যে আমি দেখা করতে চাই, তাহলে কিন্তু তুমি ওরা দেখা পাবা। তো এর ভালো জায়গায় করতে হতে পারো, তাহলে তোমাকে মানুষ মূল্যায়ন করবে। আর যদি না পারো, এই 2 মাসের মধ্যে তোমার জীবন থেকে কাটায় যাবে, কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তোমার এসএসসি রেজাল্ট করো। কারণ কি বলতো, কারণ হচ্ছে নিজেদের অবস্থাটা এমন একটা জায়গা, লোক কনফিডেন্স খুব কম। এখানে সাধারণত দেখা যাবে যে আর বক্তব্য দেওয়ার আগে কমপক্ষে 20 বার উনি রিহার্সাল নিতেন, যার ফলে সারা পৃথিবীর মানুষ কিন্তু এটা অর্জন করতে পারলেও একটা। এবার আমরা পারি নাই, কিন্তু আমার আর এই সুন্দর থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে এই দিনে এরকম ব্যাপার হয়ে উঠতে পারবো না, তাকে নয় হতে পারবো না, নয় তোমার এডিসি হতে পারবো না। খালিদ হাসান ওয়াজকুল সেলিম